সোনামন, যেদিন থেকে আমি বুঝতে পারলাম তুমি আমার থেকে সরে যেতে চাইছো, সেদিন থেকে আমি নিজেকে দূরে নিয়ে আসলাম তোমার থেকে, অনেকটা দূরে। হয়তো পাশাপাশি ছিলাম, তবে মনের দিক থেকে অনেকটা দূরত্ব সেদিন থেকেই তোমার আমার মধ্যে সৃষ্টি হয়েছিল। যেদিন থেকে তুমি আমার আগের মতন খোঁজ নাও না সারাদিনে, সেদিন থেকে আমি আর আলাদা করে সময়সূচি লিখে রাখি না সারাদিনের কর্মকাণ্ডের, কিংবা অপেক্ষায় করি না কখনো জানতে চাইবে। যেদিন থেকে দেখলাম মেসেজ লেট সিন হচ্ছে, প্রায়োরিটি লিস্ট পায়ের তলায় যাচ্ছে, সেদিন থেকে আমি আর নিজেকে তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে করি না। তোমার সাথে কথা বলার অপেক্ষা করি না, কিংবা ফোনের দিকে চেয়ে থাকি না যে কখন সিন করবে আর রিপ্লাই করবে তুমি আমার SMS-গুলো। যেদিন থেকে জানলাম তুমি একা নিজেকে এই নিয়েই ভাবো, সেদিন থেকে আমি প্রকৃতির সাথে নিজেকে মানানসই করে নিয়েছি। যেদিন থেকে অনুভব করলাম তুমি আর আগের মতো নেই, সেদিন থেকে আমিও নিজেকে পরিবর্তন করতে শুরু করলাম। জানো মন, যেদিন থেকে তুমি আর হাত বাড়াতে চাও না, আমার মনে হলো সেদিন থেকে আমি আমার পরম যত্নে রাখা হাতগুলো গুটিয়ে নিয়েছি। যেদিন থেকে জানলাম তুমি প্রতিশোধের নেশায় আগুয়ান, সেদিন থেকে তপ্ত রোদও আমার কাছে হিমঘরের মতন। যেদিন থেকে জানলাম আমি গুরুত্বহীন, সেদিন থেকে আমার গুরুত্ব পাওয়ার জন্য আমি আর ব্যাকুল হই না তোমার কাছে। যেদিন থেকে বুঝলাম তুমি মুক্তি চাইছো আমার থেকে, সেদিন থেকে আমি দুহাতে ঘড়ি পরি না। যেদিন থেকে শুনলাম তুমি আমাকে ছেড়ে বেশ ভালো আছো, সেদিন থেকে আমি একা একা পথ চলতে শুরু করেছি। এখন আর 4 হাত এক করার স্বপ্ন দেখি না আমি। মহাদেবের কৃপায় আমি ভালো আছি, একা, হ্যাঁ একাই ভালো আছি।